এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম, এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম। এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম। প্রেম রাধার নব বঙ্কিমঠা চির রাখাল গোকুলে এলো গোলকোপাজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। মুছাতে বেদন ব্যথা তিনি দোহারি, মুছাতে বেদন ব্যথা তিনি দোহারি। ওই বিজলি ঝলকে এলো ঘন গরজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। হে বিরাট তব মঙ্গল, আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। হে বিরাট তব মঙ্গল, আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। অরবিন্দ পদে আর কিছু না চাহি, অরবিন্দ পদে আর কিছু না চাহি। যেন গোপন প্রেমে মন রহে মজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি।
যাবে কোথায় ভাই? মুঠি বগলে করে হরণ করে তো হেঁটেই চলেছে। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্রোদ্ধরণের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসো। আজ আমরা পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। কি ব্যাপার? অলঙ্কার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান আসবে নাকি? শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার সেই লজ্জাবোধ আছে, যাকে তাকে উনি মুখ দেখান না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো বাবা, আমরা ওপাশে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তো! উনি কি ভাববেন বলতো? বলবো উনি শুধু ভাববেন তো মিষ্টি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
ইতিহাস। বাবা, কার মেয়ে তুমি? আমি রাত পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা সার পায় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বলেন প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান নাকি মা? শুনলে আমার ভীষণ লাগে। তাছাড়া ওর কথাগুলো বিয়ে হবে না। বলেছো মা, ঠিক বলেছো। আমি আগেই সারকে পাঠিয়ে দেবো। তুমি সারটাকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই, শাশুড়িকে দেখে ঘরে কথা ভুলে গেছি। জয় জয় জননী শ্রী গণেশী জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর পরেশী প্রতিভা পরমেশ্বর পরেশী জয় জয় জননী শ্রী গণেশী জয় জয় জননী শ্রী গণেশী সবিনয় গিরতি সনহরিষি ঈশি আপন করে নাম শেষে সবিনয় গিরতি সনহরিষি ঈশি আপন করে নাম শেষে শুভ সুখের দিন যেন আসে মা শুভ সুখের দিন যেন আসে মা হোক সুমঙ্গল গৃহ প্রবেশে হোক সুমঙ্গল গৃহ প্রবেশে জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর পরেশী জয় জয় জননী শ্রী গণেশী অনেক রক্ষা করি। ঈশান, ওরে ও ঈশান! এক্ষুনি ব্রিজ বালতির হাজির হবে। আমি বোধ বরণ করতে যাবো আর গোলমাল থামাতে যাবো। ঈশান! বলো কি হয়েছে বলো। রাগ করছিস কেন? রাগ করছি না, বলো। বালতি ধরে তুমি এলো না? ওই তো মেয়েরা সংখ্যা করে করছে। তোমায় কোথায় এলো বলতা? এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বোখান, তাই আসবে। আহা,
পালিয়েছে। সত্যি লক্ষ্মী নাই, চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কইলে দেশান বন্ধুপুরে বৌমাকে আশীর্বাদ করি। কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নবসূর্যের দল। কেন ঠাকুর? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। এত বড় স্পর্ধা জন্ডালে কত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা। সে কি চন্ডালে করে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সপ্ত অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় ভুল। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাস রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো জবাব। ওইশান ধান দুপো দে, ঘরের লক্ষ্মীকে অনেকক্ষণ দান করে রেখেছি। এসো মা, এসো এসো। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থটা তো শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটলো অকারণ রক্তপাত। আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্জুন, এই রক্তপাত কেন? এই কোন অমঙ্গলের চিহ্ন? ঠিক মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। না, মুখ তোলো, চোখের জল মোছো। খুশি
আর না খাওয়ালাম কোন সন্ন্যাসীকে মদ। নন কিশোরে গৌরাঙ্গ বাবা দিয়ে আসছে রে। ওই যে দেখ শালা, তুই বাবাজিকে খপ করে ধরবি আর আমি শালার মুখে চোচ করে মাল ঢেলে দেবো। নলকি সকলে গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বাবা আসিয়া চিরদিয়া আয় তোরা ছুটে আয় দুয়ার দাঁড়ায় তোর মুক্তি পারাবার। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী। নারায়ণ নারায়ণ, এসো বাবা আমার বুকে এসো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম যেমন হরিদাস। যে দরজা অন্য কেন আজ তোমাকে পেট ভরে মারো, তবেই সালা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, গোবিন্দ গীত গোবিন্দ জয়দেবের রচনা, বড় সত্যকাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবি? নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবে না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারি? তেমন সাথে নবদ্বীপ আর কারণই না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যাবুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ। ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুতসারে গতমভিসারে মদন মনোহর বেশম নকুনিতম্মিনী গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। সই সই লজ্জা পাসনি? জবাব দিয়ে বলছি, আমার যেমন ভয় করছি, শুরু হয় বাসা শুরু। জবাব দিয়ে বলছি, জবাব দিয়ে অভিসারে ওঠে বসে বারে বারে নল
বাহ বেশ তো। আচ্ছা আরেকটা বলো তো, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী তিন পায়োধারা পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবনে বনমালী যৌবনময়ী নাগর পরিসর নিপীড়ন হস্ত যুগ বলশালী। পততি পদত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবত কইয়ানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থা। ঝরা কাটে বিচলিত মনসাতে সশঙ্কিত পদধ্বনি ঘনে ঘনে ভাসে। বসনে শয়নে সচকিত নয়নে পথ চেয়ে থাকে কারা। মামুন আমি বলছি বৌমাকে তো তুই কেড়ে গেছি মা। মা ব্যস্ত হতে হবে না, কি বলুন সোনালি মনটা আমার পড়ে গেছে। আমি নিমাইকে গঙ্গার স্থানে কথা স্মরণ করে দিতে এসেছিলাম। সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চুরি যাবে না পণ্ডিত মশাই, তর্ক করে হেরে যাচ্ছি। শাস্তি নিতে হবে, বলুন কি শাস্তি দেবেন? বলবো আজ বিক্রমে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। নিমাই নিমাই দেখেছিস তোদের কাণ্ড? তোরেও কত ছাত্র ব্যাগ করছিস কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আমি রান্না করে যাচ্ছি। কাঞ্চনা তুই আমার সঙ্গে আয়। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই শ্বশুর বাঁচানো সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছে। সুটিয়া এ কি তুমি একা ফিরে এলে যে? নেমন্তন্নের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছি একসঙ্গে এতগুলো লোকের বাড়িতে নিয়ে না আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজ গয়া যাত্রা। নাই! কি হলো? চিৎকার করে উঠে গেল। পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান, শাস্ত্র প্রণীত আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ, বিশাল। ওরে ও, এই যে বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। কোনো না মা, আমি এক্ষুনি গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছি, গদাধর এলেই আমি বেরিয়ে পড়ব। বৌমার কত কষ্ট করে হাত দিয়ে রান্না করেছে, তুমি চলে গেলে ওই মেয়েটা যে সারাদিন মুখে কিছু তুলবে না। মা, রাঁধতে কি মেয়েদের কষ্ট হয় মা? দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা নাই এসেছিস গদাধর, চল আসি মা। সত্যি যাবে বাবা, আমার মনটা কেমন যেন কুড়াইছে। সত্যি বাইরে যাওয়ার পর লক্ষ্মী দেওয়া মারা গেল। এবার যদি কিছু হয়। মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাদের ফিরে আসবে। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা করছি এই দিনগুলো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে গয়া কেন মা, স্বর্গে গিয়ে আমি শান্তি পাবো না। চল দাদা। হ্যাঁ 3 মাস? বৌমা মা, 3 মাস? কত দিনের পর মা? 90 দিনের হয়? 90 দিন? আপনি তো ভেঙে পড়ছিলেন, দেখতে দেখতে হেঁটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করতে পারো মা। ও লক্ষ্মী চাবিতে রোজ একটা করে পিঠে খাই মা। কেন আমি বুঝতে পারবো? মায়ের পিঠে তুলে নিয়ে আপনি করে চেটে ফেলবে। ওরে ওই সব দাঁড়িয়ে
চলি মধুপুরে কান গাছে চলি আর কাছে না আজ কতদিন ধরে প্রতিজ্ঞা হয়ে গেছি তবে ফিরবি রে প্রিয়া? তা জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা দেবী বিবে সোনার বাড়িতে কারি করে ফেলেছিস। দেবী কোনি তুই কি দিয়ে বস করেছে বলতো? অবশ্যই কি বস করা চলে রে ও বাবা। অবশ্যই কি বস করা চলে রে সবাসে চিনো যাবে পরবাসে গেলু তবে চিত চোরে করে মন নিল রে। তাই বুঝি বাপের বাড়ি চলো, সেখানেই গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, না না কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। আমি কাঞ্চনা। যাবি কোথায়? সেদিকে তো চেহারাটা একটু দশটা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়, আমি তো সবসময় সেই প্রার্থনা করি। কি প্রার্থনা করি শুনি? প্রতি অঙ্গ চলে যা যাকে পুরে হয়ে খাব ক্ষতি তব নামে নীরবে শুধু মার দুটি চোখ যে থাক আপন গৌরাঙ্গ মুরতি ধরে চোখে গৌরাঙ্গ মুরতি ধরে চোখে। ও বৌমা, রোজ তোমাকে বলে আমার সামনে বসে পড়িগুলো একবার করে গুনবে। তোমার সময় হয় না? মানছি। ঈশানদা ঝাঁকিটা দাও তো। গন্ধ বৌমা কখনই হয়েছে এই 4 দিন পরে 80 দিন। 80 দিন পেয়ে গেছে। 87, 88, 89, এই 90। দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নাম গেল। হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছে। মাঝে মাঝে ওরকম হয় বৌখান, তাদের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ কখো কৃষ্ণ বলো কৃষ্ণ নিমাইদা ঠাকুর জ্ঞান ফিরেছে। এবার ওদের একটু একা থাকতে দাও মাথা। দেখো মা, বিশ্বরূপ গেছে। নিমাই যেন হারিয়ে যায়। কারা গেল? মা ঈশানী, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম কি করে কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না। কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অশ্রু ঝরবে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে, ওই শোনো, ওই শোনো, সে কি ডাক।
মায়ের কথা মনে পড়েছে? আমি যে নিমাইকে নিতে এসেছি হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে, অনুমতি দাও মা। বৌমা, এই হতচারী চাইতে তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ, দেব দেব বিষ্ণু। মাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি ওখান তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিত নামে জয়ধ্বনি করবে। আমি জানি ওখান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ঘটনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌখান। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে রেখেছে হরিবাসর ভেঙে দেওয়ার জন্য। আমরাও কিন্তু কিছু হব না, আমরা প্রাণ ভরে গাইব ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বৌখান, এই তুমি কি গান শোনালে বৌখান? এই গান নবদ্বীপে যে শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও গাও বৌখান। ভজ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানাবো রঙ্গ হরে, সে হয় আমার নাচিরে নাচিরে নিতাই গৌরী যমুনিয়া, নাচিরে নাচিরে নিতাই গৌরী যমুনিয়া। বামে প্রিয় গদাধর শিবা সদ্বৈ কবর, বামে প্রিয় গদাধর শিবা সদ্বৈ কবর, তারি সদ তারা জনকিনিয়া। নাচরে নাচরে নিতাই গৌরী যমুনিয়া, নাচরে নাচরে নিতাই গৌরী যমুনিয়া। বাজে ফল করো তাল, মধুর সঙ্গীত ভালো, অগ্র হরি হরি ধনিয়া। বাজে ফল করো তাল, মধুর সঙ্গীত ভালো, অগ্র হরি হরি ধনিয়া। চন্দ্র চর্চিত তাই হাগু বিন্দু বিন্দু তাই, চন্দ্র চর্চিত তাই হাগু বিন্দু বিন্দু তাই, বনমালা দুলে বলে বনিয়া। নাচরে নাচরে নিতাই গৌরী যমুনিয়া, নাচরে নাচরে নিতাই গৌরী যমুনিয়া। Thank
নাচে যায় সহচর গুণগান গদা ভাই অঙ্গে করে জড়িয়া ভাই নাচি যায় সহচর গলগায় গদাধর অঙ্গে পড়ে ধুলিয়া পূর্বর বর্ষইয়া তেরে প্রভু প্রকাশিয়া সেই বৃন্দাবনী নদিয়া পূর্বর বর্ষইয়া তেরে প্রভু প্রকাশিয়া সেই বৃন্দাবনী নদিয়া বিহরে গঙ্গা তীরে সেই ধীর সমীরে বিহরে গঙ্গা তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাসে কহে জানিয়া নাচে রে নিতাই মোর দিল মনিয়া নাচে রে নিতাই মোর দিল মনিয়া মামে প্রিয় দাদা ঘর শিবা শব্দই তোমার মামে প্রিয় দাদা ঘর শিবা শব্দই তোমার পারি শুধু তারা গানা চিনিয়া নাচে নিতাই মোর দিল মনিয়া নাচে নিতাই মোর দিল মনিয়া নাচে নিতাই মোর দিল মনিয়া হরিনাম গাঙ্গে আমাদের কি বললি তুই বলছি না তুমি নিজে ঠাকুরকে বললি আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে গেছে বাউরা মাথায় ভাই বাউরা মাথায় ভাই তার পরম প্রেমের বীজ বাড়িতে রঙিন সব খায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একই সাথে দেখি তোমার এই অবস্থা কে করেছে? মাথায় করেছে নিমাই কি শোন জায়গায় শোন মাথায় শাস্ত্র অন্যায় তোদের করেছে মার্জনা আর তোরা পাবি না সুযোগ সুদর্শন শান্ত হও শান্ত হও প্রভু রোষ বসে কেন করো এই ঘৃণাচরণ তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাতে যত খুশি শাস্তি দাও তারে কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ কে রক্ষিল তোমার জীবন? জগাই জগায় প্রভু মোর আমি ভ্রান্তি বসে জন্ম ভর করিয়াছি অন্যায় সাপন তবু যদি কৃপাময় কৃপা করো মনে ঠাঁই দাও প্রভুর আতুর চরণ না জগায় বক্ষে সম কৃষ্ণ নাম করো ক্ষমা করো প্রভু নরকের কীর্তন তোমার চরণ ছাড়া গতি নাই মন বল জগায় বল মাথায় বল হরিব হরিব হরি হরিব নবদ্বীপের কাজ আমার শেষ নেতা বাহাদুর তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে আমি গৃহত্যাগ করি মা না নিমাইকে তো সোনা শুনতে দেবো না স্বপ্ন দেখলাম দেখলাম নিমাই পড়ে দেব কৃষ্ণ আমাকে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে বৌমা কেউ না আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেছে নিমাইকে সব সাহায্য করতে কেন মা এই কথা বলছেন কেন দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া মা একটা কথা মনে রাখিস কপাল যদি একবার থাকে না মামা হাজার চেষ্টা করো তাকে জোড়া লাগাতে পারবি না মা তাকে জোড়া লাগাতে পারবি না মা তো কখন এমন কথা বলে না তবে কি শরীরে হাতে করে চেন ফুলের মালা আপনাদের বিয়ে সেটা আছে আজকে দিনেই মালা দিয়ে এই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবো বিয়ের তিথি সেই একই তিথি
একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধর্ম শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। হোক পাপ। পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণব দেয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করেন। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল করছে না? আজ যে আমাদের বিয়ের তিথি। তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাই না। দাঁড়া, আমি তোমাকে সাজাবো। আমি ভগবান প্রিয়া বিষ্ণু প্রিয়া কত না ভাগ্যবতী। আমি ভগবান প্রিয়া বিষ্ণু প্রিয়া কত না ভাগ্যবতী। আমি তারিয়াই ব্রজের কানা, আমি ভগবান প্রিয়া বিষ্ণু প্রিয়া কত না ভাগ্যবতী। পতি চরণে ধন্য যে আমি ইনারি জীবনে, তারি সেবা করে তারি পথ ধরে হয় যেন গতি। আমি তারি রায় ব্রজের কানা, তারি আমি তারি আমি তারি ব্রজের কানাই যে আজ নদিয়া পতি। আমি ভগবান প্রিয়া বিষ্ণু প্রিয়া কত না ভাগ্যবতী। আমি ভগবান প্রিয়া বিষ্ণু প্রিয়া কত না ভাগ্যবতী। ক্ষমা প্রিয়া, ক্ষমা। ওই ওই সেই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। দেখি অলক্ষণে ডাক, দেখি অলক্ষণে ডাক। গৌরহরি, গৌরহরি, গৌরহরি। গৌরহরি তো সজ্জা নেই, তবে কি মা! চলে গেছে মা, চলে গেছে।
মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কলি যুগে গর্ব খোলাম গোর ভামিনী করলেন বিধি বিষ্ণু প্রিয়ার ফুল বধূ যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে তেমনি হাত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় কে করেছে নাই? কে করেছে নাই? তবে কি আমাদের আমার অবশ্য সাধন? মহাপ্রভু কে? এ কি অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। সুখে দুঃখে বধুমাতা পাশান হয়ে গেছে। চলনি ভাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমা, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নামে অবশ্য গুরুদেব, গুরুদেব, এখানে বসে কাকিকার শোয়াচ্ছিস মা? অনেক তো ঠাকুর এসেছে, শান্তিপুরে যাবি না কেন বৌমা? নিমাই তো বধুমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আচ্ছা তাকে তাকে আমি শুধু চোখের টাকা দেখতে যাব, এই অনুমতিটা আমার জন্য নেই আচার্যদেব। কেন? তার চরণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব? আপনি বলতে পারেন? আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হল না। লজ্জা পাচ্ছে কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলি আমাকে যাওয়ার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা ঋষান্দাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা হয়ে যাবে। বৌমা চলুন আমরা যাই। বৌমা, প্রণাম নাম্বার। বয়সে তুমি আমার ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা না হয়ে গেছে? তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি আবার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমি আবার তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাও? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ।
যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত করে তুমি সন্ন্যাস গ্রহণ করো। বললি বললি তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, স্বপ্ন নয়। এই তো বাতাসে গধূলি গায়ে চন্দনের গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার পাঠটা। বুঝেছি বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি। দেখেছো তো স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তোমার হাসতে হাসতে তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। নিখিল নয়ন কহিলে অবিল ঘরে ঘরে ঝরে পাশামের ফাটা বুকে করি চুয়ে চুয়ে তৃপ্ত কর সকলের গিয়া ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া। আপনাদের কিরকম লেগেছে? জোরে একটু তুলে দেন মায়েরা। হরে কৃষ্ণ। আজকের মতো আমাদের অনুষ্ঠানটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তো এর অনুষ্ঠানটি ইসকন কর্তৃক আয়োজন করা হয়েছে। পরিচালনা